দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। ভোর 3:25 এয়ারপোর্ট থেকে বেরোন মেসি। তাকে দেখতে এয়ারপোর্ট চত্বরে ভক্তদের ভিড়। সেই ছবি দেখতে পাচ্ছেন। 3:25 যে সময় মেসি নামেন, কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি এবং দীর্ঘ দিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হলো। ভোর 3:25 এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান মেসি। অবশেষে কলকাতায় পা রাখলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। 3:25 নাগাদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে যান তিনি। লেকটাউনে নিজের মূর্তির উন্মোচন করবেন লিওনেল মেসি। হোটেল থেকে ভার্চুয়ালি মূর্তি উন্মোচন করবেন তিনি। 70 ফুটের এই মূর্তি লিওনেল মেসির। মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে লেকটাউনের ঘড়ির মোড়ে 70 ফুটের মেসির মূর্তি স্থাপন। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, একটু জানবো তোমার কাছ থেকে আজকের এই কর্মসূচি কি রয়েছে। লিওনেল মেসি, যেটা জানা যাচ্ছে যে হোটেল থেকে তিনি মূর্তি উদ্বোধন করবেন, কিভাবে দেখছো, কি এখনো পর্যন্ত কত মানুষের ভিড়? দেখো, আজকে একটা উৎসবের মেজাজ। এমনিতেই ডিসেম্বর মাস পড়ে গেছে, ডিসেম্বর মাস মানেই শহর কলকাতায় উৎসবের মেজাজ। আর এই মুহূর্তে লিওনেল মেসি তিনি শহর কলকাতায়, শহরের হৃদস্পন্দন একেবারে মেসিতে আটকে রয়েছে। আর সেই মেসি জ্বরে ভুগছে শহর কলকাতা, এই কথা বলাই বাহুল্য। আমি এই মুহূর্তে রয়েছি লেকটাউনের এই 70 ফুটের মূর্তি এবং যে যারা আছেন আর কি, আমি অবশ্যই কথা বলার চেষ্টা করবো। প্রচুর এই খেলা সম্পর্কে যারা খুব উৎসাহী, আমি একটু তাদের সাথে কথা বলবো। এখানে এসেছেন তারা, আমি তো কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি বাঙুরে ব্লক। আজকের এই মূর্তি উদ্বোধন এবং তাছাড়াও এখানে আজকে কলকাতায় মেসি, ঠিক কতটা উত্তেজিত বলতে পুরো কলকাতা আজকে উত্তেজিত। আজকে বিশ্বের সব থেকে বড় একজন প্লেয়ার, গোট বলতে গেলে লিওনেল মেসি কলকাতায় এসেছেন, তো দেখতে খুবই উৎসাহিত। এমনকি আমি এখানে ভোর 6টার থেকে এসে বসে রয়েছি যাতে ফ্রন্ট সিটটা ক্যাপচার করে তাকে ফ্রন্ট থেকে দেখতে পারি এবং একটা অটোগ্রাফ নেওয়ার খুবই ইচ্ছা আছে। কিন্তু আজ তো এখানে আসছেন না, উনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। হ্যাঁ, তো সেটাতেই শান্তি, কারণ কিছু না হোক একটা চোখের দেখা, একটা আশা পূরণ। একেবারে সকাল 6টা থেকে উদ্বোধনের অনুষ্ঠান, যদিও 10:30 নাগাদ, কিন্তু সকাল 6টা থেকে যারা এই অপেক্ষা করছে, আমি কথা বলবো। কোথা থেকে আসছো? আমরা দত্তপুকুর থেকে। দত্তপুকুর থেকে কটা নাগাদ এসছো? আমরা 6টার সময় এসেছি। 6টার সময় এসেছে এই মূর্তি উদ্বোধন এবং এটা দেখতে। হ্যাঁ, এটা দেখতে এসেছি। আর কিছুটা দূরে তো লিওনেল মেসি নিজে আসবেন। ওখানে টিকিটের টাকা পাকা ছিল, তাই জন্য আর এখানে তাই জন্য আসলাম যে এখানে ভার্চুয়ালি দেখা। হ্যাঁ, একেবারে সরাসরি ভার্চুয়ালি দেখতে চলে এসেছো। হ্যাঁ, কতটা ভালো লাগছে শহর কলকাতায়, একেবারে তোমার হার্টবিট? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে মেসিকে দেখেই এসেছি। মেসিকে দেখে আমি সব কিছু, মেসিকে দেখে ফুটবল আমার, তাই জন্য ফুটবল খেলা ওই মেসিকে দেখেই উত্তেজিত হয়েছি। এবার যদি দেখা হয় একটা, তাই জন্য আসাতে এসেছি। ভালো লাগছে। আর কি মনে হচ্ছে শহর কলকাতায় লিওনেল মেসি একেবারে খুব কাছাকাছি, চোখের সামনে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতে পাবো, এটাই অনেক সৌভাগ্য। আমি ভাবতে পারিনি, আমি ওদের জন্য এসেছি, এদের সাথেই আসলাম। হ্যাঁ, সকাল 6টায় একসঙ্গে চলে এসেছি। একেবারে সকাল 6টায় ভিড় জমিয়েছে প্রচুর মানুষ এবং আস্তে আস্তে ভিড়টা জমছে, কারণ লেকটাউনের মোড়ে আর কিছুক্ষণ পরেই এই 70 ফুটের যে মূর্তি, সেটা উদ্বোধন হবে। সুজিত বসু তার উদ্যোগে এই মূর্তি উদ্বোধন হবেন এবং যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মূর্তি উদ্বোধন করবেন লিওনেল মেসি নিজে। আমি লিওনেল মেসির যে মূর্তি রয়েছে সেটা যেমন দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন, তার পাশাপাশি যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন
উদ্বোধন হবে সেই ভিডিও কনফারেন্সের স্ক্রিনটা আমি একটু দেখাবো। ঠিক এখানেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হবে, হোটেল থেকে সরাসরি মেসি নিজে হাতে ওপেন করবেন এই মূর্তি। এবং এই মূর্তির সবথেকে বড় একটা দিক সেটা হচ্ছে এমন একটি জায়গায় করা হয়েছে যেখানে লেক টাউনের মানুষ, শুধু লেক টাউনের মানুষরা, লেক টাউন দিয়ে যারা যাতায়াত করবেন তারা সরাসরি এই মূর্তি দেখতে পাবেন। আর সুজিত বসু কিছুক্ষণ আগে ভিজিট করে গিয়েছেন, তিনি থাকবেন, আর কিছুক্ষণ পর তিনি এখানে আসবেন এবং এখানে থাকবেন। এবং এই পুরো বিষয়টাকে ঘিরে, অর্থাৎ মেসির এখানে আসা, কলকাতায় আসা, তার এই মূর্তি উদ্বোধন বা উন্মোচন, এই সব কিছুকে ঘিরে উত্তেজনার পারদ একেবারে চড়ছে, ধীরে ধীরে চড়ছে। আজকে সারা দিন সেই মেসি ঝড়ে আটকে থাকবে বাংলায়, কথা বলাই বাহুল্য। এবং তার কিছুটা চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অভিরূপা, যেটা শোনা যাচ্ছে যে আজকে তো তারকার মেলা, কারণ একদিকে লিওনেল মেসি, অন্যদিকে সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে শাহরুখ খান তিনি শহরে আসতে পারেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, লিওনেল মেসি এরা প্রত্যেকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে সেটাকে মানে গ্র্যান্ড মিট পর্ব এইভাবে দেখা হচ্ছে বা এইভাবে বলা হচ্ছে। অভিরূপা, একেবারে কিংবদন্তি সমাবেশ ঘটবে বলা যায় শহর কলকাতায়, যুবভারতী ক্রীড়াঙ্গন। যে যুবভারতী ক্রীড়াঙ্গন অনেক কিছুর সাক্ষী, অনেক ফুটবলের ঝড় উঠেছে, অনেক কিছুর সাক্ষী এই যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর কিছুক্ষণ পরেই সেই ঝড় উঠবে, সেই মেসি ঝড়। এবং খেলা রয়েছে বেশ কয়েকটি, সেই খেলায় থাকবেন তিনি। তাছাড়াও কিংবদন্তিরা থাকবেন, শহর কলকাতার কিংবদন্তি, পশ্চিমবঙ্গের কিংবদন্তি, এবং বলা যায় মেসি নিজে থাকবেন। ফলত কিংবদন্তিদের সমাবেশ ঘটবে শহর কলকাতায়, এই কথা বলাই বাহুল্য। সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে, প্রচুর মানুষ অপেক্ষারত অবস্থায় রয়েছেন। আর অনেকেরই চোখ টিভির পর্দাতেও রয়েছেন, যারা গিয়ে পৌঁছতে পারেননি তারা টিভির পর্দায় রয়েছেন, আর তাদেরকে খবর দেবো আমরা, সে কথা বলাই বাহুল্য। ফলত এই একদিকে যেমন লেক টাউনে ধীরে ধীরে পারদ চড়ছে, ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে, মানুষ অপেক্ষা করছেন বহুক্ষণ ধরে। আমি একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? আমরা কন্টাই থেকে, কাঁথি। কোনটাই থেকে এখানে এসেছেন? মেসিকে দেখতে। এখানে তো শুধু ভিডিও কনফারেন্স হবে, সেই দেখবো আমরা ওই ইয়েটা, মূর্তিটা। মূর্তিটা এই মানে এই মেসি ঝড়, মানে একটা শহর কলকাতায় মেসি ঝড়। আর তাছাড়া কিংবদন্তিদের সমাবেশ ঘটবে আর কিছুক্ষণ পরেই যুবভারতী ক্রীড়াঙ্গন। যুবভারতী ক্রীড়াঙ্গন তো ইতিহাসের সাক্ষী, কি বলবেন? কেমন? আমরা ওখানেও যাব, হ্যাঁ, আগে এখানে ভার্চুয়ালিটা দেখে নিয়ে আমরা ওখানে যাব। চারিদিকে উন্মাদনা শহর কলকাতায়। আমরা রাতে নাইট সার্ভিসে এসেছি, বাসে। রাতের বাসে এসেছেন, সারা রাত জেগে শহর কলকাতায় মেসিকে একবার চোখে দেখার জন্য। আর সেই কারণে প্রথমেই লেক টাউনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বা থাকছেন, তারপর চলে যাবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে কিংবদন্তি সমাবেশ ঘটবে। আর সেখানেই প্রচুর মানুষের সমাবেশ ঘটবে, কথা বলাই বাহুল্য। লেক টাউনেই এখন থেকেই প্রচুর মানুষ এসে গেছেন এবং তারা উত্তেজনা নিয়েই দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণ পরেই এই 70 ফুটের মূর্তি যা উন্মোচন করবেন মেসি নিজে হাতে, সুজিত বসুর তত্ত্বাবধানে এই মূর্তি তৈরি হয়েছে এবং এই মূর্তি উন্মোচন হবে। অভিরূপা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ঘড়ির মোড় থেকে। অভিরূপা এখন রয়েছেন, আর সময়ের অপেক্ষা, কিছুক্ষণ পরেই এই মূর্তি উন্মোচন, 70 ফুটের এই মূর্তি, এবং তারপরে এখান থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশ্যে গ্র্যান্ড মিট যেটাকে বলা হচ্ছে, কারণ সেখানে লিওনেল মেসি তো বটেই থাকবেন, আসার কথা রয়েছে শাহরুখ খান, থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।